ক্লাস 9 আজকে পর্বে আমরা দেখছি থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন ইংলিশ সাজেশন পর্ব উত্তর সহ কি কি পাচ্ছি দেখো। এইখানে সমস্ত বই ডিটেলস কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই বলবো, এবং তার সাথে সাথে আমি তোমাদের উত্তর সহ যেটা ইম্পর্টেন্ট বলবো সেই পার্টটার উত্তর তোমাদের জানিয়ে দেবো। তার সাথে সাথে দেখো আমি উত্তর জানানোর জন্য বই রেডি রেখেছি, দেখতে পাচ্ছ এটা অ্যান্সার পেপার বুক। আচ্ছা, আরো একটা পর্ব তোমাদের জানি, যতগুলো রাইটিং স্কিল তোমাদের থাকছে সমস্ত রাইটিং স্কিলগুলোরও কিন্তু তোমাদের আমি কি করব, অ্যান্সার দিয়ে দেবো, তার ফরম্যাট জানিয়ে দেবো। অর্থাৎ কি, এই সাপোজ ধরো এইখানে আমার আছে রিপোর্টের ডায়াগ্রাম, তো একটা রিপোর্টের ডায়াগ্রাম, তারপর নোটিশের নানান কিছু ডায়াগ্রাম এখানে সব আছে, সেই বিষয়ে তোমাদের কিন্তু আমি আলোচনা করবো প্রত্যেকটা। অর্থাৎ রিপোর্ট, নোটিশ, এডিটোরিয়াল, লেটার, বায়োগ্রাফি, প্রত্যেকটা ডায়াগ্রাম, এমনকি ফেসাল ভার্ব সবকিছু, মাত্র 35টি ফেসাল ভার্ব দেবো, যার মধ্যে 100% কমন করবে, গ্রামার, সব ডিটেলস তোমাদের জানাবো। তো চলো, আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নিজম স্যার। তবে ভিডিও পর্বটি শুরু করার আগে একটা অনুরোধ করবো, তোমরা পিকচারটাকে একটু জুম করে নাও, এরকম টাচ করো, ইউটিউবে পিকচারটা বড় হয়ে যাবে, এরকম পাশে দেখতে পাবে। কারণ কি, আমি যেহেতু এই বইটা পুরো দেখাতে চাইছি একটা পিকচারের মধ্যে কভার করে, তাই আমি চাইছি কি তোমরা একটু জুম করে দেখো, ছোট করে দেখলে তোমাদের চোখে একটু কম আসবে। আর একটা সুবিধা কি, উপরে এই 3 ডটে ক্লিক করে পিকচার কোয়ালিটিটাকে একটু হাই করে নাও, 4K দেওয়া আছে, অর্থাৎ যাতে তোমাদের দেখতে সমস্যা না হয়। চলো বাকি অংশ একটু দেখে নিই। অন্যান্য ভিডিও পর্ব অবশ্যই চ্যানেলে আছে বা ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পর্ব দেওয়া আছে, সেটা দেখে নেবে। এখন আমি একটা কথা বলছি, ধরে নিচ্ছি 9 নম্বর লেসন পর্যন্ত তোমাদের এক্সাম হয়ে গেছে, কারো কারো ক্ষেত্রে 8 পর্যন্ত হয়ে যায়, ফার্স্ট আর সেকেন্ড মিলিয়ে। এখন ধরে নিচ্ছি 10 থেকে তোমাদের শুরু হবে, তাহলে 10-এর মধ্যে তোমরা 10 থেকে যে দুটো প্যাসেজ আছে, প্রাইস অফ ব্যানানাস, এবং তার সাথে সাথে তোমরা ভালো করে লক্ষ্য করো দ্য সি ব্র্যাকেট সেলার্স, এই দুটো পর্ব কিন্তু তোমরা ভালো করে বারবার বারবার প্র্যাকটিস করবে, এর ভিতর থেকেই প্রশ্ন দেবে, এই দুটো পর্ব থেকেই তোমাদের সব প্রশ্ন কিন্তু থাকবে। এখন কবিতার ক্ষেত্রে এবার একটু বলি, যেহেতু তোমাদের গদ্য থেকে থাকবে 20 নম্বর, অর্থাৎ গদ্য পদ্য থেকে থাকবে তোমাদের কিন্তু 20 নম্বর কোশ্চেন, আর আনসিন থাকবে 20 20 20 40, এবং তোমাদের গ্রামার পোর্শনস থাকছে সেখানে 12, আর আনসিন থেকে যে প্যাসেজটা তুলে দেবে তার থেকে 8 নম্বর তোমাদের ওই নিয়ারেস্ট মিনিং দিয়ে দেবে, তাহলে ওদিকে 20, তাহলে 3 20 60, ঠিক আছে। আর রাইটিং স্কিল থাকবে 30, তাহলে হয়ে গেল কত, 90 নম্বর। এই ফরম্যাটে তোমাদের কিন্তু এক্সাম থাকবে। রাইটিং স্কিল 30-এর মধ্যে কি কি হবে তোমাদের জানিয়ে দেবো বললাম এক্ষুনি। আর যে বই থেকে যে 20 থাকবে তার মধ্যে 12 থাকবে গদ্য থেকে, আর 8 নম্বর থাকবে কবিতা থেকে। তাই কবিতা বলছে হান্টিং স্নেক, এটা করলেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট। আর যদি কোনো কোনো স্কুলের পিছনের লেসেন্স গুলোর মধ্যে 2-4টে আরো দিয়ে দেয়, তাহলে তোমরা কি করবে, সেইগুলোর থেকে ক্যারি করবে। আমি তার উত্তর সব তোমাদের জানিয়ে দিচ্ছি, কিন্তু হান্টিং স্নেকটা 100% ভালো করে প্র্যাকটিস করে নেবে, এই জন্যই যাতে কিনা এটা মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু অ্যানুয়াল এক্সাম হবে, কারণ ফার্স্ট সেকেন্ড হয়নি, তাই এখানে কিন্তু প্রত্যেকটা লাইন ধরে ধরে মানে জানবে। প্রশ্ন শুধু এই অনুশীলনীতে যে কটা দেওয়া আছে হান্টিং স্নেক সম্পর্কে সেটুকু করলে কিন্তু হবে না, এখানে যে প্যাসেজটুকু দেওয়া আছে সেটা কিন্তু যথেষ্ট নয়, আরো তোমরা অতিরিক্ত কিন্তু প্র্যাকটিস করবে। যেমন এই যেগুলো দেওয়া আছে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই এক্সারসাইজ 2 এইগুলো ইম্পর্টেন্ট, বা এক্সারসাইজ 1 এগুলো তোমরা এই কবিতার পাঠটুকু থেকে কিন্তু তোমরা 100% দেখে নেবে এই কবিতা পর্ব থেকে। এবং যেটা তোমাদের জন্য বলবো সেটা একটু লক্ষ্য করো, যেটা বলবো এইখান থেকে এইগুলো দেখে নেবে, এবং আর অন্যান্য অতিরিক্ত যেমন কবিতার পাঠ থেকে যেমন কবির নাম ইত্যাদি ইত্যাদি কিন্তু ভালো করে দেখে নেবে। এই যেমন হান্টিং স্নেক, এই নামটা ভালো করে মনে রাখবে, বলবে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, কবিতাটির নাম হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েট, তখন এটা লিখতে হবে। ফলে এইগুলো কিন্তু মনে রাখতে হবে, আর এইগুলো ভালো করে প্যাসেজ পড়ে যাবে। যেমন এই হাইলাইট করা, রিলিং মানে কি, ফ্লিকারিং মানে কি, ট্রায়াল মানে কি, কোয়াস্টেট মানে কি, এগুলো মানে দিয়ে দেবে, তার তো মানে এপারে আছে, এই 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 শব্দগুলোকে ভালো করে লক্ষ্য করে ভালো করে এটাকে প্র্যাকটিস করে যাবে। এটা গেল কবিতা। আর গদ্যগুলোর ক্ষেত্রে এখানে যে অনুশীলনী যেগুলো দেওয়া আছে, ধরো সি ব্র্যাকেট সেলার্স, এই যে অনুশীলনী, এই সি ব্র্যাকেট সেলার্স কে লিখেছে সেটা দেখে নেবে। আর অনুশীলনী থেকে যেগুলো দেওয়া আছে সেই প্রশ্ন কিন্তু পড়বে না, এই সব প্রশ্ন কিন্তু পড়বে না। তবু তোমরা একটু প্রয়োজন হলে এই এক্সারসাইজ 2 3 এই সবগুলো একটু দেখে নেবে, এগুলো কিন্তু পড়বে না। কিন্তু কেন বলছি, কারণ পার্টিকুলার অংশ তুলে তো দেবে, ধরো মনে করো এখান থেকে এইটুকু দিল, তাহলে সেই পার্ট থেকেই প্রশ্ন বানাবে। ফলে সব যে অনুশীলনী থেকে পড়বে তা না, এটা তো গোটা বই থেকে আছে একটা একটা করে, তাই না? ফলে এগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে এখান থেকে পড়বে, এইভাবে পরীক্ষা হবে। এইবার আমি তোমাদের এক কাজ করি, শেষের থেকে উল্টে উল্টে যাচ্ছি, তোমাদের কোনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কোনগুলো পড়ার মতো উপযুক্ত আমি তোমাদের একটু দাগ দিয়ে দিচ্ছি। তো যেমন দেখো এখানে, যেমন এক্সারসাইজে বোট ক্যাপসাইজড, অর্থাৎ জাহাজ ডুবি হওয়া বা এই সবগুলো, নৌকো ডুবি হওয়া, এগুলো এটা একটা রিপোর্ট। তা আমি তোমাদের এক্ষুনি এই রিপোর্টের ফরম্যাট দিয়ে দেবো, যত রকমের অ্যাক্সিডেন্টাল রিপোর্ট ওই একটাই ফরম্যাটে সব উত্তর দিতে পারবে, কিভাবে সেটা তোমাদের জানাবো। তার সাথে সাথে এইখানে এই এই এক্সারসাইজ 3 দেখে নেবে, এক্সারসাইজ 4 ইম্পর্টেন্ট,
ঠিক আছে, তাহলে আমি এখানে কি প্যাসেজ করলাম, এখানে প্যাসেজ নম্বর 12 12টার উত্তর দিলাম। এইবার তোমরা আরো কি দেখবে দেখো, 11 থেকে এই যে এই এক্সারসাইজ 8 আর এক্সারসাইজ 9 এর মধ্যে কিন্তু একটা 100% পড়বে। এর উত্তরগুলো কিন্তু আমি দিয়ে দেবো এক্ষুনি, দাঁড়াও আমি একটার পর একটা দিচ্ছি। আচ্ছা, এই এক্সারসাইজ 8 এবং 9 এটা, এবং এর সাথে সাথে তোমরা এই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এক্সারসাইজ 7টাকে দেখবে, এটা ভালো কিন্তু যাদের দেবে, যেমন এক্সারসাইজ 6 এটা ভালো দেখবে। এবং এছাড়া তুমি তো বললাম এইগুলো তোমরা দেখবে, যেগুলো যেগুলো আমি দাগ দিচ্ছি এগুলো সবকিছুর উত্তর তোমাদের জানাবে। এবং পরের প্যাসেজে চলে আসি, অর্থাৎ লেসন 10 এর মধ্যে এখানে দেখো স্টোরি লিখতে বলছে, সুইটেবল টাইটেলও দিতে বলেছে। ঠিক আছে, এখন গল্পগুলোতে আর তোমাদের মরাল দিতে বলে না, তাই এখানে একটা দুটো বিড়াল আর ওই ফাইন্ড এ পিস অফ ব্রেড, রুটি খুঁজে পেয়েছিল, তারা নিজেদের মধ্যে যুদ্ধ করছিল, মানে ঝগড়া করছিল, বানর তাদের ভাগ করে দিতে চাইছিল। তো এইরকম স্টোরি শুধু যে এটা পড়বে এরকম নয়, তবে এটা ইম্পর্টেন্ট, আমি তোমার উত্তর বলে দেবো এটা। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট এখানে। আর এখানে ন্যারেশন হিসাবে এক্সারসাইজ 7 দেখবে। ঠিক আছে, 7। আর ওইখানে তারপরে দেখো অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন কখনো এখান থেকে দেবে না, কিন্তু এটা দেখে নেবে। ঠিক আছে, আর ভয়েস চেঞ্জ যেমন এইটাকে দেখবে। ঠিক আছে, ভয়েস চেঞ্জ এখান থেকে দেবে না, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে এগুলো তোমার দেখতে হবে। আচ্ছা, ভয়েস চেঞ্জ কোনগুলো ইম্পর্টেন্ট আমি বলছি, যেতে যেতে বলছি। দেখো এবার এক্সারসাইজ লিসেন 9 এ চলে আসছি। আবার একটা রিপোর্ট দিয়েছে, এইগুলো কিন্তু পড়বে না, এই রিপোর্ট থেকে এটা যে এক্সাক্ট দিয়েছে এরকম পড়বে না, তবে এইরকমই পড়বে, অন্য কিছু দিয়ে দেবে। হুম। তো এবার তারপরে আমি এখানে দেখছি দেখো কোনটা ইম্পর্টেন্ট বলছে, এই এক্সারসাইজ 4 এটা লেসন 4। আর এই যে ফেজাল ভাব এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু 3বার স্টার করে দিচ্ছি, খুব ভালো, এটা কিন্তু ভালো করে দেখে যাবে, এটা সবার জন্য ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবার অ্যানুয়াল এক্সামের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এর সাথে সাথে আমি বলবো এই নর্থ শিপ যদি দেখে যায়, ফিলিপ লার্কিনের লেখা, এটাও ভালো করে দেখে যাবে, ওই সূত্র, কবির নাম, কবিতার নাম এবং লাইন তুলে দেবে, সেগুলোকে একটু ভালো করে ফলো করে যাবে। এবার এই লিসেন 8 চলে আসছি। 8 যেগুলো ইম্পর্টেন্ট, এই যে এক্সারসাইজ 5 এটা ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে আমরা চলে যাব, এখানে আর আমি কিছু 8 জন্য বলছি না, কারণ যদি 8 থেকে দেয় লাইন তুলে তুলে দেবে, সেইভাবে তোমার করতে হবে। এবার আমি চলে যাব তোমার কিসে আসছি, 8 এক্সারসাইজ মানে অর্থাৎ লেসন 7 এখানে রিপোর্ট বলছে, ওই তো সবই তো ব্রেক ফেল রিপোর্ট, এইরকম রিপোর্ট, অর্থাৎ কি অ্যাক্সিডেন্টাল রিপোর্ট। আর সাইক্লোন যদি কারো পড়ে ওয়েস্ট বেঙ্গল, এটা পড়বে না, এটা ওল্ড, তো এটা পড়বে না, রিসেন্ট কিছু ঘটে যাওয়া। আর এই যে ফেজাল ভাবটা ভালো করে আবার দেখবে, 3টে স্টার করলাম, অর্থাৎ এটা পেজ নম্বর কত, 59 পেজ, মনে রাখবে। অর্থাৎ এই পেজটা দেখো খুবই ইম্পর্টেন্ট। এইবার এই সাইক্লোন ফের একটা দিয়েছে, এইরকম এক্সাক্ট দেবে না কিন্তু, রিসেন্ট ঘটে যাওয়া, যেমন প্লেন ক্র্যাশ যেটা হলো, এলাহাবাদ প্লেন ক্র্যাশ বা এরকম 2-3টে, তার ভিতর থেকে তোমাদের কিন্তু দেবে। রতন টাটা বায়োগ্রাফি দিতে পারে, পড়ে যাওয়া, বা লতা মঙ্গেশকর যারা রিসেন্ট মারা গেছেন এরকম বিখ্যাত মানুষ, তাদের জন্য দিয়ে দিতে পারে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, আমি কিন্তু যেগুলো যেগুলো বলছি ওইগুলোই ভালো করে প্র্যাকটিস করবে। এবং আমি এবার এক্সারসাইজ লেসন 6 চলে আসছি। এইখানে কিন্তু দুটো ভালো, খুবই ইম্পর্টেন্ট, এক্সারসাইজ 5 যেখানে হচ্ছে 49 পাতায়, 5 আর 6 দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে 5 ইম্পর্টেন্ট। অর্থাৎ হেডমাস্টারের কাছে লিভ অফ অ্যাবসেন্স, এই সিকিং লিভ, স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েছো এরকম একটা দিতে পারে। তারপরে এক্সারসাইজ 4 আছে, খুব ইম্পর্টেন্ট, এক্সারসাইজ 4 ইম্পর্টেন্ট, তার সাথে সাথে 3 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে যেগুলো তোমাদের বলছি, এটা হয়ে গেল। এই কবিতা মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, তো এইরকম কবিতা থেকে তুলে দিলে তাহলে ওই ইমিলিজেন ব্রোনেটিক তার নাম বা এই সবগুলো বানানগুলো মনে রাখতে হবে। আর এই হেডমাস্টারের কাছে লোকালিটি ইনফরমেশন অ্যাবাউট দ্য লস অফ ইম্পর্টেন্ট লেটার অ্যাড্রেস, এগুলো খুব একটা পড়ে না, তবে এখানে দেখো যে স্কুল যত করা সুন্দর করে দিয়ে দেয়, এই যে ইনকোয়ারি অ্যাডমিশন, এগুলো খুব যে দেয় তা নয়। এবার চলো আমরা চলে যাচ্ছি, সেখানে একটা গ্রামার পোর্শন ভালো ছিল, যাই হোক। এখন আমি 4 চলে আসছি। 4 মধ্যে এক্সারসাইজ 7 এটা মোস্ট ইম্পর্টেন্ট, এক্সারসাইজ 7টা মোস্ট ইম্পর্টেন্ট এটা। আর এই লিভ অফ অ্যাবসেন্স এটা দেখবো, যাদের স্কুলে আবার বলবে এটা বলে দেবে। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট করে আসবে এরকম করে। আর সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের 30 পাতায় হচ্ছে এক্সারসাইজ 6, এর উত্তরগুলো কিন্তু আমি আবার বলছি, সব বলবো এক্ষুনি, শুধু আমি আগে দাগটা দিয়ে দিই তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট। এইখানে দেখো একটা ফ্লো চার্ট, এই যে অর্থাৎ কাটিং ডাউন, এই যে এটা বলছে না মেক পেপার তৈরি করা কি করে, এটা ফ্লো চার্ট যাদের করবে। আর বায়োগ্রাফি অ্যানিভার্সান্তের জায়গায় ওই যে বললাম রতন টাটা অন্য কিছু করবে, এর ডায়াগ্রাম আমি দিয়ে দেবো, একটাই সবকিছু উত্তর তুমি করতে পারবে। বিরাট কোহলি ইম্পর্টেন্ট হতে পারে, এরকম যার স্কুলে যেমন পড়িয়েছে, এগুলো স্কুল উপর নির্ভর করে কোন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস যেটা এখানে দিয়েছে। ঠিক আছে, এগুলোকে লক্ষ্য করো, এই যে কিছু ভয়েস, এখানে যে ভয়েসগুলো আছে পড়ার মতো নয়, পড়বে না। ঠিক আছে, তো যাই হোক, এখন লক্ষ্য করো এইখানে একটা আছে প্যারাগ্রাফ, এই ফ্লো চার্ট আবার, অর্থাৎ অরেঞ্জ জুস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মনে রেখো, এটা অনেকের জন্যই এটা ইম্পর্টেন্ট প্রত্যেক স্কুলে। আর এইখানে পোশাক পরিষ্কার করা সেটা কি, এটা একটু দেখে নেবে। ঠিক আছে, এটাও কিন্তু প্রিপারেশন একটা।
হ্যাঁ, এটা ভালো করে লক্ষ্য করো। এইখানে যেমন এই যে ভয়েস চেঞ্জের মধ্যে একটা দেয়, যেমন এই দ্য ম্যান ইজ রাইটিং এ লেটার, এটা খুব ইম্পর্টেন্ট, সবাই দেয়। আর এইখান থেকে কিন্তু এই কটা কিন্তু ভালো করে দেখবে, এক্সারসাইজ উত্তর করে দেওয়া আছে, এখান থেকে একটা ভালো করে দেখবে। এই যে এক্সারসাইজ 6 15, আমি বলছিলাম না কোথা থেকে দেয় জানাচ্ছি, এই যে এইটা এই যে 15 পাতা, এইটা ডু দা সাম, এর মধ্যে একটা দিয়ে দেবে, ওপেন দা ডোর, কোনো একটা এর মধ্যে দিয়ে দেবে কিন্তু, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এবার দেখো, এইবার হলো কি আমাদের, এবার আমি চলে আসছি তার আগে, লেসন ওয়ানে চলে আসছি। ওয়ানে মোস্ট ইম্পর্টেন্ট যেটাকে আমি একটু বলবো, গল্প লেখা। হ্যাঁ, গল্প লেখা, এখানে এটা এগুলোর মধ্যে দরকার নেই, এখানে এই ন্যারেশনটা আবার মোস্ট ইম্পর্টেন্ট, 3বার স্টার্ট করলাম, এই ন্যারেশনের মধ্যে একটা দিয়ে দেবে, ঠিক আছে, এটা মনে রেখো। তো এই হয়ে গেল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমি যা যা বলার বলে দিলাম। এইবার আমি এর উত্তরগুলো জানাবো, এবং উত্তরগুলো জানানোর সাথে সাথে আমি কি করবো জানো তো, তারপরে আমি রাইটিং স্কিলে যাবো। আগে উত্তরগুলোকে একটা পর যেটা যেটা বলছি, আমি প্রথম থেকে কিন্তু এবার উত্তরগুলো জানাচ্ছি। অর্থাৎ এইখানে লক্ষ্য করো, এক্সারসাইজ আমি যদি এখানে জানি লেসন ওয়ানে, ঠিক আছে, লেসন ওয়ানের এক্সারসাইজ 4, তার লেসন ওয়ানের এক্সারসাইজ 4-এ যাবো। কিন্তু আমি আবার বলছি এই বইটা সব থেকে সহজ, তোমরা চাইলে এই বইটা ফলো করতে পারো। এই যে ট্যালেন্ট চয়েস ব্লিস আইএক্স, খুব মানে স্কুল লাইব্রেরির বই, খুব কম দাম, মাত্র 90 টাকা নেয়, জানো এই বইটা কিন্তু খুব সুন্দর বইটা, এখানে খুব সহজ ভাষায় দেওয়া আছে। চলো এখানে আমি এক্সারসাইজ 4 তোমাদের জানাবো। এক্সারসাইজ 4 জানাতে কি, যেমন এই যে 4, অর্থাৎ এই বুলবুলি সেট 2, এইটা এই যে সরি, এই যে বুলবুলি সেট 2, এই যে বুলবুলি সেট 2, এইটার উত্তর এই যে দেওয়া আছে। তা চলো আমি একটু জুম করে তোমাদের দেখাবো, এই যে যাতে পুরোটা আসে ছবিতে, সেইভাবে তোমাদের একটু দেখাতে হবে। এবং তোমরা আবার বলছি, পিকচারটাকে তোমরা কি করে নাও, পিকচারটাকে তোমরা পাশ থেকে একটু ওই বেশি করে নাও, অর্থাৎ জুম, এরকম করে টাচ করে জুম করে দেখো, কোয়ালিটিটাকে বাড়িয়ে নাও, তাহলে কিন্তু এগুলো তোমার সবকিছু কিন্তু এখানে তোমরা একেবারে দেখতে পাবে, ঠিক আছে। যাদের একটু ঝাপসা লাগছে বা সমস্যা হচ্ছে, তারা কিন্তু এটা পরিষ্কার তোমরা কিন্তু দেখতে পাবে, সেটা মাথায় রেখো কিন্তু, ঠিক আছে। এই যে লক্ষ্য করো, এটা পুরো এক্সারসাইজ তোমাদের 4টাকে দিলাম। এইবার আমাদের এই লেসনে তো আর তোমার ইম্পর্টেন্ট বলিনি, এবার 2 তে চলে যাই। 2টা দেখো, 2টার উত্তর এখানে আমি বলছি এক্সারসাইজ 4, আবার 2 থেকেও, লেসন 2 থেকেও এক্সারসাইজ 4 মোস্ট ইম্পর্টেন্ট আমি বলেছি। চলো লেসন 2 এক্সারসাইজ 4 আমি তোমাদের একটু বের করে দিই। এক্সারসাইজ 4টা এটা মোস্ট ইম্পর্টেন্ট, দেখো এখানে লক্ষ্য করো, এই যে এক্সারসাইজ 4 আবার লেসন 2, তাহলে সেটাও আমি দিয়েছি, এই যে তোমার দেওয়া আছে, এখানে সুন্দর করে দেখো উচ্চারণ সহ প্রত্যেকটা উত্তরে এরকম দেওয়া, এই যাওয়া দেওয়া আছে। তার সাথে সাথে লেসন 5 6 দুটো একসাথে দেখে দিচ্ছি, দেখো এটা 5টাকে লক্ষ্য করো, কারোর যদি অসুবিধা হয় এটাকে একটু জুম করে তোমরা একটু দেখে নিয়ে, যেমন এটা 5, এবং এটা 5-এর উত্তর দেখে নাও, এবং তার সাথে সাথে 6, কি সুন্দর সহজ করে উত্তর এখানে দেওয়া থাকে, প্রত্যেকটা পর্ব লক্ষ্য করো খুব সুন্দর করে এখানে দেওয়া থাকে। এইবার চলো এবার আমরা যাবো 7-এ, দেখো এক্সারসাইজ 7টাকেও দেখে নেব। ভয়েস বললাম এখানে একটা মাত্র ইম্পর্টেন্ট হয়, এটা ইম্পর্টেন্ট একটু হয়, তবু 7টা দেখিয়ে দিচ্ছি। দেখো এই 7-এর গুলো কিন্তু, এটা 7-এর গুলো, এই যে উপরের এইগুলো কিন্তু 7-এ, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে। এছাড়া আমি তোমার ডাটি ক্লোথস, ওটা তো বইয়ে আছে, ফের এখান থেকে দেখতে পারো, ছোট্ট করে দেওয়া আছে ডাটি ক্লোথস। তার সাথে সাথে আমরা এক্সারসাইজ 9 নেবো, 9-এর এই শুরু, হেডলাইনটা দিয়েছে 9-এর, আর উত্তরটা হচ্ছে এপারে দেওয়া আছে। দেখো এখানে কিন্তু সুন্দর প্রসেসিং করে দেওয়া আছে, এই কিছু মানে দেওয়া আছে, তার সঙ্গে প্রসেসিং, এইটুকুই উত্তর। দেখো তার বাংলা মানেও দেওয়া আছে, কি সুন্দর, তোমাদের পড়তে খুব সুবিধা হবে, এটাকে দেখে নিও, ঠিক আছে। এইবার হয়ে গেল। এইবার আমি তোমাদের 3-এ চলে আসছি। 3-এর শেষে আমি তোমাদের ইম্পর্টেন্ট কোনটা বলেছি, 3-এর দেখো এক্সারসাইজ 3 4 5 6, এই 3-এর থেকে 3 4 5 6 আমি তোমাদের জানাবো। এক্সারসাইজ দেখো 3-এর লেসনে 3, এই যে সিস্টার, এই যে এখানে 3টাকে দেখো, এই যে 3, অর্থাৎ 3-এর লেসনের এটা হচ্ছে 22 পাতার উত্তর, এক্সারসাইজ 3-এর এখানে, এটা 3টা উত্তর। আমি একটু তাড়াতাড়ি করবো, 4-এর উত্তর এটা আছে, তোমরা পজ করে থেমে থেমে এটাকে দেখে নেবে। 4-এ দেখো, কেন আরো অনেক কিছু দেখানোর আমার বাকি আছে। এবার দেখো 5-এর দাগে, 4-এর বাকি অংশগুলোকে একটু দেখে নাও, উপরের অংশটা একটু দেখে নাও, এবং তার সাথে সাথে এখানে কি এক্সারসাইজ 5 লক্ষ্য করো, 5-এর যে এই পার্টটাকে দেখো, 5গুলো যেগুলো হচ্ছে তোমাদের ন্যারেশন করতে বলে, ঠিক আছে, 5টাকে দেখো। এবার তারপরের অংশটুকু একটু বলে দিই, এই দেখিয়ে দিলাম, ঠিক আছে। দেখি আর আমরা কোনো ইম্পর্টেন্ট বলেছি কিনা, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট তোমাদের বলেছি এক্সারসাইজ 6-এ, যেমন এক্সারসাইজ 6 এটা ইম্পর্টেন্ট বলেছিলাম, ফ্লো চার্ট করা, তার উত্তরটা এই দেওয়া আছে। দেখো প্রসেসিং অফ মানে মেকিং পেপার তৈরি, কত ছোট্ট দেওয়া আছে, কি সুন্দর করে দেওয়া আছে, দেখো কাগজ তৈরি পদ্ধতি, এটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আর অ্যানিমেশন তো তোমাদের ইম্পর্টেন্ট না বলেছি, ওটা এবার 4-এর লেসনে চলে আসছি। 4-এর লেসনে দেখো এক্সারসাইজ 6 থেকে শুরু, 6টা ইম্পর্টেন্ট আমি বলেছি, এই যে 6টা কিন্তু ইম্পর্টেন্ট। তো চলো আমি 4-এর লেসনে একটু তোমাদের এক্সারসাইজ 6টাকে একটু বের করে দিই। এক্সারসাইজ 6 যেমন দেখো এইটাই, এই যে এখানে, এই যে কোনটা কি সেন্টেন্স, সেটা এখানে 4টা দেওয়া আছে, যেমন এইগুলো কোনটা কি ধরনের সেন্টেন্স, পুরো এখানে ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। আর এই লিভ অফ অ্যাবসেন্স, এই যে লিভ অফ অ্যাবসেন্স মানে যাদের বুঝতে অসুবিধা হবে তারা এখান থেকে দেখে নিতে পারো,
লিভ অফ অ্যাবসেন্স যেটা বললাম না যে একটা পড়বে, তার বাকি অংশ একটু উপরে দেওয়া আছে, এই যে এইটুকু এখানে শেষ। ঠিক আছে, ছুটির আবেদন, তা ওর বাংলা ভার্সানটা এটা, কেউ যদি বুঝতে অসুবিধা হয় এটা উপর থেকে এই বাংলা ভার্সানটা এই দেওয়া আছে, বাংলাটা দেওয়া আছে, যেটা এখন লিভ অফ অ্যাবসেন্স এক্ষুনি বাংলা। এবং তার সাথে সাথে এক্সারসাইজ লিভ অফ অ্যাবসেন্সের সাথে যেটা ইম্পর্টেন্ট তোমাদের বললাম, উত্তর বলে দেবো, যেটা এই দেখো সাথে এখান থেকে দেখো, এবং তার উত্তরটা হচ্ছে এই করে দেওয়া আছে, লিভ অফ অ্যাবসেন্স এই যে এখান থেকে এটাও দেওয়া আছে। ঠিক আছে, এই দেখো, তো এই বাকিটা উত্তর এখানে করতে হবে কি করে। এবার যদি মনে করে বাংলাটা দেওয়া আছে, দেখো এই যে বাংলা, কারো যদি বাংলা বুঝতে অসুবিধা হয় বাংলাটা একবার পড়ে নিও, বাংলাটা কি দিয়েছে। এবার এক্সারসাইজ 8, এখানে লেটার, এটা তোমাদের আমি বলে নিই এটা করতে, তবু একবার দেখে নিতে বলছি। এক্সারসাইজ 8টাকে দেখে নাও, তার বাংলাও আছে যদি দেখতে চাও, বাংলাটাকে দেখো, এখানে নিচে বাংলাও করে দেওয়া আছে, তার বাংলা যদি বুঝতে হয়। চলো এইবার আমরা চলে যাব তারপরে লেসন 5। 5-এর থেকে তোমাদের আমি যেটা বলেছিলাম, 5 থেকে তেমন আমি তোমাদের ইম্পর্টেন্ট বলিনি, তো লোকালিটি আমি 6 চলে যাচ্ছি। 6-এর মধ্যে এখানে দেখো এক্সারসাইজ 3 থেকে শুরু করি, তাহলে এক্সারসাইজ আমি কি 6 লেসনে এক্সারসাইজ কি করছি 3, এক্সারসাইজ 3। তো দেখো এখানে 6 লেসনের এক্সারসাইজ 3টাকে আমি একটু দেখে নিই, দাঁড়াও কোথায় চলে যাচ্ছি, 6 লেসন, হ্যাঁ 6 লেসন। এবার দেখো এক্সারসাইজ 3, এখানে 3 4 5 6 সবকটা ইম্পর্টেন্ট বলি। দেখো এক্সারসাইজ 3, ঠিক আছে, হি ইজ টু, এই যে এখান থেকে এক্সারসাইজ 3টা পুরো উত্তর এখানে দেওয়া আছে, দেখে নাও এটা এক্সারসাইজ 3-এর উত্তর। এবং তার সাথে সাথে দেখো আমি যাব এক্সারসাইজ 4, এক্সারসাইজ হচ্ছে 4, এক্সারসাইজ 4 দেখো এখানে দেখো 4-এর বাকি অংশটুকু লক্ষ্য করো এবং তারপরে পার্টটাকে দেখো। ঠিক আছে, এবং এখানে আছে এক্সারসাইজ 5, এক্সারসাইজ 5 পর্বটাকে দেখো, এই এই লোক এই পার্টটাকে দেখে নাও। এক্সারসাইজ 5-এর উত্তরটা কিন্তু করে দেওয়া আছে, দেখো এখানে সুন্দর করে উত্তরও করে দেওয়া আছে, দেখতে থাকো। এবং তার বাংলা উচ্চারণ, যাদের এমনি উচ্চারণ সমস্যা হবে, এটা উচ্চারণ, এটা উচ্চারণ, এবং তার সাথে সাথে তারপরে বাংলাটাও থাকবে, অর্থাৎ যাদের অসুবিধা হবে সব ধরনের উচ্চারণ বা সবকিছু দেখে নাও। এবং তারপরে এক্সারসাইজ 6 যাবো আমি, দেখো এখন এক্সারসাইজ 6, এই যে লেসেন্সটাকে দেখো, এটা কি দেওয়া আছে, অ্যানসারটা এবার একসাথে দেখাই, এটা বাংলা যারা বুঝতে পারা পাবে তাদের দেখো, এটা অ্যানসার, এইটুকুই অ্যানসার, দেখো খুব সুন্দর ছোট্ট ছোট করে দেওয়া থাকে, এটা এইটুকুই অ্যানসার। এবং তারপরে উচ্চারণ যাদের সমস্যা হয় তাদের জন্য আবার উচ্চারণ দিয়ে রাখছি, যাদের উচ্চারণ সমস্যা। এবং তার সাথে সাথে দেখো এখানে, এবং বঙ্গানুবাদ, বাংলায় অনুবাদ, এটাকে দিলাম তোমাদের। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই হলো। এবার আমরা 7-এ চলে যাব। 7-এর মধ্যে তোমাদের আমি বলেছিলাম এক্সারসাইজ 5, 5 কেন 4 থেকে দেখো না একবার, 7-এর লেসনের এক্সারসাইজ তোমাদের কি বলছি, যে দেখে নাও এখানে এক্সারসাইজ 5, 5 বলেছিলাম, তবু 4 থেকে একবার দেখে নাও, 4 থেকে এখান থেকে দেখে নাও, কারণ এইগুলো ওই সেন্টেন্স বিভিন্ন রকমের গঠন এগুলো বলবে। ঠিক আছে, একটু লক্ষ্য, তার অ্যান্সার গুলো কিন্তু এই করে দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করো এই পার্টটাকে। এবং তার সাথে সাথে দেখো এখানে বাকি অংশটাকে দেখো। ঠিক আছে, এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এই পার্টটা। আর শেষ পাতাটা কি একটু বাদ দিয়েছিলাম, তো দেখিয়ে দিই কেউ যদি এখানে দেখতে চাও, যে নিচের অংশটুকু। আর এবার দেখো এক্সারসাইজ 5, এক্সারসাইজ 5টাকে লক্ষ্য করো, এখানে দেখো, এবং 5-এর উত্তরগুলো লক্ষ্য করো, দেখো এই উত্তরগুলোকেও দেখো এখানে, এবং তার বাকি অংশগুলোকে একটু দেখিয়ে দিই এইখানে দেখো। ঠিক আছে, আর ওই বললাম সাইক্লোনের যে ব্যাপারটা, এই যে ছোট্ট করে উত্তরটা দেওয়া আছে। ঠিক আছে, তার বাংলাও লেখা আছে, সেটাকেই দেখো। হ্যাঁ, রোড অ্যাক্সিডেন্ট কি কেউ দেখতে চাইছিলে, দেখো এই রোড অ্যাক্সিডেন্টের 6-এর এক্সারসাইজ 6, দেখো 6-এর উত্তরটা হচ্ছে এই দেওয়া আছে। এবং তার বাংলা উচ্চারণ কেউ যদি নিতে চাও, যে বাংলা উচ্চারণ, এই উচ্চারণ এবং তার বাংলা মানে, ওপারে পেজে এই বাংলা মানেও দেওয়া আছে, দেখো সুন্দর করে কেউ যদি বাংলা মানে করতে চাও, ব্যাস এই হলো। এবার আমি তোমাদের বলছি কি 8-এর লেসনে চলে যাবো। 8-এর লেসনের মধ্যে আমি তোমাদের ইম্পর্টেন্ট বলছি এক্সারসাইজ 5, আর সেখানে দেখো 8-এর লেসনের এক্সারসাইজ 5, 8-এর লেসনের এক্সারসাইজ 5টাকে শুরু যাবে। ঠিক আছে, দেখে নাও একটু 5। তবে কবিতাগুলো কিন্তু তোমাদের বারবার বলছি, কবিতাগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। যেমন হি ইজ নোন, এই দেখো এক্সারসাইজ 5টাকে একটু দেখিয়ে দিই, এই যে এক্সারসাইজ 5, 67 পাতার বইয়ে তার উত্তরগুলো এখানে দেখাচ্ছি, দেখে নাও। এবং তার পরের অংশটুকু একটু লক্ষ্য করো। এবং এখানে যে সাইক্লোন, ওয়াটার সাইকেল যেটা হয়, তার উত্তরটাকে দেখো এখানে দেওয়া আছে। এই যে এটা কিন্তু বলছিলাম ইম্পর্টেন্ট না, দেখো এক্সারসাইজ 6-এর ওয়াটার সাইকেল, এটাকে দেখো, তার এখানে উচ্চারণগুলোকে দেখো, এবং উচ্চারণের সাথে সাথে এখানে তুমি দেখবে তার বাংলাটাকে লিখতে পারো। প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে দেওয়া আছে, পজ করে থেমে থেমে এইগুলো তোমরা দেখে নেবে। এবার আমি 9-এ চলে আসি। এখান থেকে কিন্তু ভালো করে বলো, এই এখান থেকে পড়ার চান্স বেশি যাদের 9 হয়। 9-এর মধ্যে এখানে এক্সারসাইজ 3, 9-এর মধ্যে এখানে এক্সারসাইজ 3 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি 3 বার দাগ দিয়ে দিয়েছি, দেখো 3টে স্টার করে দিয়েছি এইটা। এবং এইটার উত্তর এই করে দেওয়া আছে, অর্থাৎ ফ্রেজাল ভার্ব। আর আমি তোমাদের সেরা 35টি ফ্রেজাল ভার্ব এক্ষুনি দেবো, 35টি ফ্রেজাল ভার্ব, মানে কোনগুলো করলে তোমার উত্তর কমপ্লিট হবে এবং ওগুলোর বাইরে করতে হবে না। ঠিক আছে, এই যে তার উত্তর করে দেওয়া আছে, এটাকে দেখো এক্সারসাইজ 3। এবং তার মধ্যে এক্সারসাইজ 4টাকে একটু লক্ষ্য করে নাও, 4টা দেখো, এই পার্টটা দেখো, এবং তারপরের পেজে চলে আসছি, পরেরটাকে লক্ষ্য করো,
এইখানে দেখো পরের অংশটুকু দেখো, এই যে এই পার্টটা, এবং এই এর থেকে দেখো এই যে বন্যা মেদিনীপুর ফ্লোড ডিস্ট্রিক্ট, এই যেটা মানে রিপোর্ট আর কি, এটার উত্তর। তাই এইভাবে আমার উচ্চারণ বা এইসব দেখাতে অনেক সময় ভিডিওটি ভীষণ রং হয়। যাই হোক এইরকম ভাবে এটা গেল। এইবার তোমাদের আমি 10 বললাম না, এখান থেকে ভালো করে এক্সারসাইজ 4 থেকে 10, কিন্তু এক্সারসাইজ 4 থেকে ভালো করে লক্ষ্য করবে। এই যে 4 এর উত্তর থেকে, অর্থাৎ এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যদিও এটা পড়বে না কিন্তু তবুও তার উত্তরগুলোকে একটু দেখে রাখো। দেখো এই যে 4 এর উত্তর এটা। 5 এ দেখো ভয়েস চেঞ্জ কটা আছে। 6 এ দেখো 6 কি দেওয়া আছে দেখে নাও। 7 যাই হোক দেখাচ্ছি যখন, 7টাকেও একবার দেখিয়ে নিই। দেখো 7 এর পার্টটাকে লক্ষ্য করো, অ্যান্সার দেওয়া আছে এবার এই 7 এর অংশ। এবং যদি তার ওই যে গল্পটাকে তোমাদের বলেছিলাম, এই যে গল্পের উত্তরেই দেওয়া আছে, পুলিশ ক্যাট অ্যান্ড দ্য ক্লেভার মাঙ্কি, যেটা তার উচ্চারণ এই নিচে দেওয়া আছে। উচ্চারণ কারোর সমস্যা হয়, যদি উচ্চারণ দেখে কপি, এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে এইভাবে পড়তে থাকবে। যেমন এই যে মূর্খ বিড়ালের যে গল্পটা দিয়েছে, আর ভেসে যাওয়া, এই যে বন্যা হওয়া বা কিছু, এটাকে দেওয়া আছে এই উত্তর, এবং তার এই উচ্চারণ, এবং তার সাথে সাথে এখানে কি আছে দেখো, তার বাংলা যেটা দেওয়া আছে। হ্যাঁ, তো চলো এইবার আমি তোমাদের যেটাকে বলবো 11 মধ্যে আমি তোমাদের ইম্পর্টেন্ট দিয়েছিলাম এক্সারসাইজ 2 থেকে। এক্সারসাইজ 2 থেকে 11 মধ্যে এক্সারসাইজ 2 থেকে শুরু করো। এই যে এর উত্তরটা দিয়েছি, যেহেতু কবিতা পাঠের, এটা তোমার একটু মনে রাখতে হবে, কবিতা না এটা হচ্ছে এর থেকে, কিন্তু এখান থেকে দেবে না, কিন্তু একটা আধটা হয়তো থাকতে পারে, কারণ যেহেতু আমি বললাম লাইন তুলে দেবে গদ্য থেকে, পার্টিকুলার যেখান থেকে দেবে সেখান থেকে তোমাদের উত্তর করতে হবে। ঠিক আছে, তাহলে এর মধ্যে এক্সারসাইজ 3 ইম্পর্টেন্ট বলেছিলাম, 3-এর পার্টটাকে দেখে নাও। 3-এর পার্টটা উত্তর, তবু একবার করে এগুলো দেখিয়ে যাচ্ছি। তারপর দেখো 3-এর পরের অংশ উত্তর, পরের অংশ দেখো, এবং তারপরের পেজে দেখো। তোমরা পজ করে থেমে থেমে দেখো, কারণ এতটা সময় আমি নিচ্ছি না, দেখতে পাচ্ছ এমনিতেই তোমাদের ভীষণ লং একটা ভিডিও পর্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা গেল। এইবার তোমাদের আমি এক্সারসাইজ 6 থেকে ইম্পর্টেন্ট বলেছিলাম, 6 বলেছিলাম, 7 বলেছিলাম ইম্পর্টেন্ট, এবং 8, 9 এগুলো ইম্পর্টেন্ট। তাই এগুলো সব কটা দেখাবো, কেননা এই যে দেখো 6, কেননা আমি বলছি কি, এখানে যেহেতু তোমাদের থার্ড ইউনিট টেস্ট এটা হয়নি, অর্থাৎ এখান থেকে এই সবগুলো পড়ার ভীষণ চান্স থেকেই থাকবে। এক্সারসাইজ 7 দেখো, যাদের স্কুলে, যেসব স্কুলে বই থেকে করে। তবে একটা কথা বলি, গ্রামার কিন্তু স্কুলে যা যা পাঠ করাবে তার মধ্যেই পড়বে, বিশেষ করে এই বইয়ের গ্রামারও নাও পড়তে পারে, বই থেকে যা যা করাবে। রাইটিং স্কিলগুলো তবু অনেক স্কুলে বই থেকে পড়ে, এই যে অ্যাপ্লিকেশন অফ লিভ যেটা কিন্তু দেওয়া আছে এখানে দেখো। রাইটিং স্কুল কিন্তু অনেক সময় দেখো, সব পারলে স্ক্রিনশট রেখে পজ করে থেমে উত্তর করো, তারপরের অংশটুকু দেখাচ্ছি। এবং 9টা দেখো, তাহলে অর্থাৎ রাইটিং স্কিল কিছু কিছু বই থেকে যদি বলে বই থেকে, কোনো কোনো স্কুলে যদি বলে বাইরে থেকে, তাদের সেগুলো কিন্তু বাইরে থেকে পড়বে। অর্থাৎ যে বইয়ের যে সব পড়বে এরকম কথা নয়, ওটা স্কুল কোন কোন জিনিস কি করাবে তার উপর ডিপেন্ডস করে। আমি তোমাদের যেটা হেল্প করবো সেটা হচ্ছে এই যে ডায়াগ্রাম, আমি তোমাদের একটা করে ডায়াগ্রাম দেবো, যে ডায়াগ্রাম 100% তুমি করলে যে কোনো জিনিস খুব সহজে উত্তর দিতে পারবে, এবং সেইগুলো যদি যত্ন করে রেখে দাও তোমার মাধ্যমিকে কিন্তু কাজে লাগবে। এবং আমরা শেষ চ্যাপ্টার এই কবিতার, এখানে এক্সারসাইজগুলো সব আসছি, এই যে কবিতাগুলোর ক্ষেত্রে বলেছি, এবার তুমি কিন্তু সব করে রাখবে, কবিতাগুলো কোনো রকম কিন্তু তুমি বাদ দেবে না। যেমন এই কবিতার পার্টে আমি তোমাদের এক্সারসাইজ 1 থেকে যেমন উত্তর সহ প্রত্যেকটা একটু দেখিয়ে দেবো কবিতার পার্টে, অর্থাৎ হান্টিং স্নেক থেকে, এখানে কিছু বাদ দেখো না, এখানে সবটাই ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, এক্সারসাইজ 2 যেমন দেখো, এখানে পরের পেজে চলে যাচ্ছি, দেখে নাও এখানে এই পর্বটাকে দেখো, এবং তারপর এক্সারসাইজ 3 দেখো, এক্সারসাইজ 3, এবং এখানে আসছে এক্সারসাইজ 4। এক্সারসাইজ 4 এর পার্টটাকে লক্ষ্য করো একটু, দেখো এখানে প্রত্যেকটা কিন্তু আমি প্রত্যেকটা উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং তারপরে দেখো বোর্ড ক্যাপসাইজটা দেখো, এটাকেও দেখো উত্তর, এবং এর উত্তরের সাথে মানে এটা মানে উচ্চারণ, এবং এখানে আছে তোমার বাংলা মানে। আবার এক্সারসাইজ তোমার কি আছে 6 এর মধ্যে এখানে দেখো, এটা একটা সামারি, এটা কোনো খুব একটা যে এরকম ইম্পর্টেন্ট এরকম কিছু নয়, এরকম কোনো, এটা স্কুল যেভাবে বলবে সেইভাবে কিন্তু পড়ে, এটা এরকম না। তো চলো আমি তোমাদের ইম্পর্টেন্ট গুলো সব কিছু দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আর এর কিছু প্রশ্ন অতিরিক্ত তোমার নিতে বলছি, কারণ কি বললাম না যে প্রশ্ন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, এখানে কিছু প্রশ্ন অতিরিক্ত দেওয়া আছে, সেটাকে লক্ষ্য করো। এখানে এই যে ভালো ভালো প্রশ্ন দেওয়া আছে সেটাকে তোমরা একটু দেখে যাবে, হান্টিং স্নেক থেকে, এখান থেকে যেমন দেখো। তো চলো 4 নম্বর থেকে তারপরের গুলো রাখি, দেখো 7-এর দাগ থেকে এখানে দেখি, এবং লাস্ট পাতা লক্ষ্য করো। তো এইবার আমি তোমাদের একটু কিছু রাইটিং স্কিল যেগুলো দেখো, যেটা তোমাদের বলছিলাম, এখানে লক্ষ্য করো। তো আমি তোমাদের একটা জিনিস দেখাই, এইখানে তোমাদের বলছিলাম যে দেখো এইখানে কি কি তোমরা দেখবে। আমি যেমন এইখানে লক্ষ্য করো, একটা জিনিস বলে দিই তোমাদের, দেখো এইখানে এইটা হচ্ছে, এটা 12 স্ট্যান্ডার্ড, এটা তোমাদের থাকবে না রিপোর্ট ফরম্যাট, তোমাদের যে ফরম্যাটটা লাগবে বলে দিচ্ছি। এই যে এটা এডিটোরিয়াল লেটারের ফরম্যাট, একটাই ফরম্যাট, দেখো এইভাবে তোমরা স্ক্রিনশট নিয়ে,
এই দেখো স্ক্রিনশট নিয়ে রাখো, এই যে থ্রো দ্য কলামস অফ ইউর এস্টিমেড আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি পারমিট টু ভেন্টিলেট মাই ওপিনিয়ন অ্যাবাউট দ্য প্রবলেম অফ। যে বিষয়ে এডিটোরিয়াল লেটার যদি পড়বে বলে, এডিটোরিয়াল লেটার মনে করো ব্যাড কন্ডিশন অফ দ্য রোড, তাহলে এইখানে ওইটা দিয়ে দিতে হবে সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায় তুমি দিয়ে দেবে ব্যাড কন্ডিশন অফ দ্য রোড, আবার এইখানে অফ বলে ওই সেম জিনিসটা এইখানে দিয়ে দেবে। আর এখানে একটু বডি বলে লিখতে হয়, মানে ভিতরে একটু কিছু লিখতে হয়। তো সেটা যেহেতু তোমাদের আইডিয়া নেই, যাই কিছু পড়বে এই ডায়াগ্রামে লিখবে, বিষয়টা ওখানে লিখবে, এখানে দিয়ে দেবে। আর বডিটার জন্য, এইটার জন্য পুরো এই যে ফরম্যাটটার জন্য এটার থাকে 6 আর বডিটার জন্য 4 নম্বর, তা তুমি শিওর 6 নম্বর পেয়ে যাবে। আর তো যদি সব ঠিকঠাক করো 6 নম্বর তুমি কিন্তু পাবে। তার ফলে কিছুই না পারার থেকে এই ডায়াগ্রাম, এই বডি এটা করে যাবে। আর আমি ডিটেলস এগুলো বলতে চাইলে আমাদের চ্যানেলে, প্রথম চ্যানেল অর্থাৎ একাডেমিতে প্রচুর কিভাবে এই বডি লিখতে হয়, কিভাবে কি সব ডিটেলস দেওয়া আছে। এটা কেন তোমার এই যে বডি যেমন একটা করে রাখা আছে, কিন্তু এটা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না, ভিডিওটা অনেক লং হচ্ছে। এটা বডি কেন, কোথায়, কিভাবে চেঞ্জ করতে হবে ওই চ্যানেলে পুরো ডিটেলস দেওয়া আছে। এটা হচ্ছে নোটিশের ডায়াগ্রাম, মানে নোটিশ, উপরে স্কুল, ক্লাব, অফিস, তার নাম, যদি স্কুলের নাম বলে স্কুলের নাম দেবে, তারপর নোটিশ, তারপর সাবজেক্টটা লিখতে হবে, কি বিষয়ে নোটিশ পড়েছে, অল দ্য স্টুডেন্টস মেম্বার্স, কিভাবে এগুলো করতে হবে সব কিন্তু আমি চ্যানেলে দেওয়া আছে, আমার প্রথম চ্যানেল একাডেমিয়াতে। তা এই পুরো এইটা ডায়াগ্রাম, যাই নোটিশ পড়ুক তার উত্তর কিন্তু এই একটাই। কিভাবে, আমি কিন্তু চ্যানেলে প্রয়োজন হলে আমি পাস করে ধরলাম, তা তোমরা যারা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে পাস করে পরে এটাকে তোমরা টুকে নেবে কিন্তু, ঠিক আছে? এই পাস করে ধরলাম, এটা গেল নোটিশ। এবার নোটিশের তার বাংলাটা এটা দিয়ে দিয়েছি, বাংলা। এবং তার সাথে সাথে দেখো ফ্রেজাল ভাব, ফ্রেজাল ভাব বলেছিলাম সেরা 35টা দেবো, দেখো এইখানে কোথায় একটা এখানে ভুল ছিল, আমি ভুলে গেছি। দেখো এই যে ফ্রেজাল ভাবগুলো দেওয়া আছে, এই যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভাব, ঠিক আছে? যার অসুবিধা হচ্ছে পাস করে দিলাম 20টি, প্রথম 20টা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এই যে এইভাবে। আর পরের আমি দেবো তোমাদের ফের, এই যে বাকি কিন্তু তোমাদের এই 34টা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলি তোমরা করে যাবে, ব্যাস এর মধ্যে তোমাদের ফ্রেজাল ভাব কমন আসবে। এইবার গেল দেখো রিপোর্ট, বললাম না রিপোর্টের যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, এই যে পাস করে ধরলাম, এর একটাই উত্তর। আবার এই বডি কি করে করতে হবে আমি বলছি, আমাদের প্রথম চ্যানেল কিন্তু এই ডিটেলস সম্পূর্ণ উত্তর কিন্তু করে দেওয়া আছে, কোথায় চেঞ্জ করতে হবে, কিভাবে একটু লিখতে হবে, ফরম্যাট চেঞ্জ করতে হবে, তার এই ফরম্যাট তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা আমার প্রথম চ্যানেল একাডেমিয়া চলে যাওয়া, এই যে নির্জন নস্কর বানানটা এখানে দেখে নাও, তাহলে @, নির্জন নস্কর ছোট হাতের সব, কোনো স্পেস দেবে না, পরপর লিখলেই কিন্তু আমার প্রথম চ্যানেল পেয়ে যাবে। ইউটিউবে সার্চ বটমে গিয়ে @ নির্জন নস্কর বলে লিখলেই প্রথম চ্যানেল পেয়ে যাবে। সেখানে কিন্তু পুরো ডিটেলস আলাদা প্লেলিস্ট করা আছে। তাহলে এই তোমাদের সবকিছু ডিটেলস আমি জানালাম, যেগুলো বায়োগ্রাফি ডায়াগ্রাম তোমাদের কিন্তু দিয়ে রেখেছি। যেমন বায়োগ্রাফি ডায়াগ্রাম তোমাদের বলছি আমি, দেখো এইখানে লক্ষ্য করো, বায়োগ্রাফি ডায়াগ্রাম কিন্তু তোমাদের অবশ্যই বায়োগ্রাফি ডায়াগ্রামও রাখার কথা। চলো আমি বায়োগ্রাফি ডায়াগ্রামটা তোমাদের একটু দিয়ে দিই, বায়োগ্রাফি ডায়াগ্রামটা একটু দিয়ে দিই, দেখি। তাহলে দেখে নিই আমাদের বায়োগ্রাফি ডায়াগ্রাম এখানে পাই কিনা, না হলে অন্য কোনো পর্বে। এই যে বায়োগ্রাফি ডায়াগ্রাম, দেখো বায়োগ্রাফি স্ট্রাকচার, এই যে এইখানে যাই বায়োগ্রাফি পড়ুক তার কিন্তু উত্তর ফরম্যাট একই। এইগুলো ডিটেলস কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, তুমি চাইলে তোমরা সেখান থেকে ডিটেলস দেখে নিতে পারো, কিভাবে উত্তর করতে হবে সব কিন্তু ফরম্যাট জানিয়েছি। চলো এইগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর তোমাদের স্কুলে বিশেষ করে যা কিছু করাবে তার উপরেই কিন্তু তোমাদের রাইটিং স্কিল যা যা করাবে সেগুলোই বেশি করে পড়বে, সেগুলোকে কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করো। চলো বেস্ট অফ লাক, সাথে থাকো সবাই।